রহমাতাল লিল আলামিন বলে, ও যুবকের বাবা, তুমি আমার যুবককে চির বিদায় করে দিছ। আমার যুবক মারা গেছে একদিনে তুমি বলবা না? দুনিয়ার মানুষ জানে না কে তার জানাজা পড়াইলো, কে তারে দাফন করলো, কি অপরাধ হয়েছিল, কিসের জন্য মরল। যুবক সাহাবীর বাবা বলে, নবী গো, আমি কিছু বলতে পারবো না। নবী গো, আমার কলিজার টুকরা সন্তান ইন্তেকালের আগে একখানা চিঠি লেখা গেছে। একমাত্র চিঠিখানায় আমার সম্বল। রাসূলুল্লাহ চিঠিখানা হাতের মধ্যে নিয়ে রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিছে। জিবরিল আমিন হাজির হয়ে গেছে। জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো, এই যুবককে ব্ল্যাকমেল করেছিল একটা মহিলা। নবী গো, সে ইসলামকে এত ভালোবাসে, আপনাকে এত ভালোবাসে, কুরআনকে এত ভয় পায়, ওই কবরকে এত ভয় পায়। নবী গো, নবী জীবন দিয়া গেছে, ঈমান নষ্ট করে না, জীবন দিয়া গেছে। নবী গো, তবু সিনাই লিপ্ত হয় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবীজি হুকুম দিলেন, সাহাবীরা খুঁজতে লাগলেন। মক্কা মদিনার জমিনে তন্ন তন্ন করে খোঁজা শুরু হলো। ওয়াজ শোনেন, সারা জীবন শুনছেন, আমি একটু কথা বলে যাই, হয়তো অনেকে জানেন, তারপরও জানানো কথা বলে যায়। নবীর সাহাবীরা খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে পাগল পারাপার হয়ে গেলেন, কিন্তু সাহাবীরে পায় না। চলে গেলেন মরু প্রান্তরে। রাখালকে ডাকতে বলে, রাখালেরা রে, তোমরা কি সালাবারে দেখছো? রাখালেরা বলে, তোমরা কারা গো? আমরা মক্কা থেকে আসছি, আমরা নবীর সাহাবী, আমার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ মুসলমান, ডাকতে বলে, ও রাখালিরা রে, তোমরা কি সালাবা নামে কোন আশেকরে দেখছো? রাখালেরা বলে, ভাই সালাবারে তো চিনি না, তবে একজন কান্দনগত যুবকরে দেখছি। এই যুবক এত কান্দা কান্দা, প্রতিদিন কিতাবের মধ্যে সালাবারে দেওয়ার সাহাবীর নামটা কান্দন সাহাবী নামে আসছে। এত কান্না কানতেন। রাখালিরা বলে, ভাই একজন যুবক, লম্বা এতখানি, গায়ের রং এইরকম, প্রতিদিন সকাল বেলায় এসে পাহাড়ে উঠে যায়, ওই পাহাড়ের ডেলায় বসে বসে কান্দে। এই কান্দতে কান্দতে চোখের পানি পড়তে পড়তে গা হয়ে গেছে। এই কান্দন সাহাবীর কান্না দেখে আমাদের পশুগুলো খানা খায় না। এই কান্না মানুষটার কান্না দেখে আমাদের উটগুলো খানা খায় না, আমাদের বকরিগুলো খানা খায় না। দেখি খালি কান্দার বলে, আল্লাহ তুমি আমার মাফ করছো নি, আল্লাহ তুমি আমার মাফ করছো নি, রব্বে কারীম আমারে কি তুমি মাফ করছো নি? জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, ওই মুনাফিক গুলো তৎকালীন জামানাও ছিল, এখনো আছে গো। তারা ইসলামের শত্রু, তারা মুসলমানদের শত্রু, কোরআনের শত্রু, হাদিসের শত্রু। ও বাবারা, সুন্নি জনতা শুনে নাও, ভাগ্য গুণে এমন একটা মজলিসে বসতে পেরেছো, আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া আদায় করলেও শেষ হবে না। বাবারা, আমার ঈমান বড় কঠিন গো মুসলমান, ঈমান বড় কঠিন রে মুসলমান। শোনো, এই ঈমান আনয়ন করতে যে এক যুবক ডাকতে বলে, নবী গো, 18 বছরের এক যুবক ডাকতে বলে, নবী গো, আপনি আমার আল্লাহ কি আমারে মাফ করব? আল্লাহর নবী ডাকতে বলে, যুবক
যুবক রে, তুমি তওবা করো, তওবাকারীকে আল্লাহ মাফ করব। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আমি গুনাহগার আপনাদেরকে নিয়ে বসলাম, না জানি রাত্রে শেষ না করতে পারি, মারা যায়। রাত্রে যেহেতু মৃত্যু হয়, দিনে যেহেতু মৃত্যু হয়, আমার সামনে আগে তওবা করেন। আল্লাহ যেন আজকের মাহফিল থেকে আমাদের মাসুমের মাসুম বানায় দেয়। কারণ কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আমার সাথে খাস তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। নবীর পাগলেরা নবীর প্রেমে ডুব দেন, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মুখস্থ করেন না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনা মাগতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা যাইতে চাস না যুবকরা? আওয়াজ দে বল, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, ভালো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে যে গেছে তারে জিগাইবেন, হাজিরে হাজিরে জিগাইবেন মদিনা কত সুন্দর, অন্তর কিনে নেয়। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খালি নবরবাস
বাসির সালাম খানি পৌঁছাই দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই ভালো অসহায় তাই এত দূরে রই দূর থেকে সালাম জানাই ভালো দূর থেকে জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা মদিনার খুব ভালো হাওয়া পশ্চিমে কই রাস্তা এই গরিবি দুঃখীর সালাম খানি কুমিল্লাবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা না মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার যুবক বন্ধুরা শোনো প্রতিনিয়ত রাসূলের পিছনে যুবক নামাজ আদায় করে গো নামাজ কত ভালোবাসত যুবক সাহাবীরা মুসলমান শোনো নামাজ ছাড়ে না 18 বছরের যুবক 20 বছরের যুবক রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করে আর মসজিদ থেকে আসা যাওয়া করে দূর থেকে গো যুবকের প্রতি একজন যুবতীর নজর পড়ে গেছে ও যুবক শোনো যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন জোরে জোরে বলা যাবে না মারহাবা 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী হবে জান্নাতি বুড়াগুলোও যাবে না কালোগুলোও যাবে না সব তরতাজা যুবক বানায় দিবে তাই বলে মুরব্বীদের কষ্ট পাওয়ার কিছু নাই আল্লাহ আপনারে আমলের ওসিলায় জান্নাতের বিনিময় ওই জান্নাত দিবে ওই যখন আপনাকে জান্নাতে দিয়ে দিবে তখন আর এই বুড়া থাকবেন না আমার আল্লাহ আপনার যুবক বানায় দিবে 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী বানায় জান্নাতে ঢুকাইবে জান্নাতে কোনো কালো মানুষ ঢুকবে না ওই জান্নাতি মানুষের নূরের চেহারা আল্লাহ দান করবে চেহারার মধ্যে নূরের ঝলক মারবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা ওই যুবক নামাজ আদায় করে প্রতিদিন রাসূলুল্লাহর পিছনে সালাত আদায় করে গো নামাজ আদায় করে বাড়িতে যায় পথের মধ্যে এক মহিলা নজরে পড়ে যায় মেয়েটা প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দেয় যুবককে যখনই দেখে যুবককে কয় যুবকরা আমি তোরে ভালোবাসি যুবক কয় এ মহিলা তুমি মাওলারে ভয় করো আমার আল্লাহরে ভয় করো কারণ এই রব্বে কারীম তোমারে ছাড়বে না আমার আল্লাহ আমারে দেখে ও যুবতী তোমারও আমার আল্লাহ দেখে কই থু তোমার আল্লাহ আমি তোমার ভালোবাসি রে যুবক তোমাকে যে জীবন প্রাণ সব দিয়ে দিই যুবক রাজি হয় না কয় আমার রাসূলকে ভালোবাসি আল্লাহকে ভয় করি একদিন যুবক রাত্র হয়ে গেছে নামাজ মাগরিব ঈশার নামাজ নবীজি সালাত আদায় করে সাহাবীদেরকে নিয়ে একটু পরামর্শ করতেছিলেন আলোচনা করতেছিলেন নিয়ে গেলেন হাত ধরে নিয়ে যে ভিতরে নিয়ে প্রেমের প্রস্তাব দিলেন যুবক প্রত্যাখ্যান করলেন এবার তাকে মুসলমান জিনার প্রস্তাব দিলেন যুবক কি করলেন চক্ষু দুটা বন্ধ কয় যুবতীরা আমার মাওলার ভয় করো
আমার আল্লাহরে তুমি ভয় করো। যুবতী কি করলেন? গায়ের কাপড় খুলে ফেললেন। যুবক তাকায় দেখলেন না, পণ্যের কাপড় খুলে ফেললেন। যুবক যখন উলঙ্গ হয়ে, যুবতী যখন উলঙ্গী হয়ে গেছে, যুবক একটা চিৎকার মেরেছে, আল্লাহ তুমি আমার ঈমানটা বাঁচাও। রব্বি কারীম তোমার হাতে আমার ঈমান। আল্লাহ আমি নবীর সাহাবী, যুবক সাহাবী, দুনিয়ার মধ্যে যদি এই কাজে লিপ্ত হয়ে যায় ইসলামের কলঙ্ক হবে গো, ইসলামের বড় কলঙ্ক হবে আল্লাহ, মুসলমানদের কলঙ্ক হবে আল্লাহ। তুমি আমারে দয়া করে একটা চিৎকার মারিয়া। যুবক জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যদিও বড় কষ্ট হয় রে যুবক, শুই না নাও। আজ দুদিন দেখি নিজ জগতের মধ্যে আলেমদের হাত থেকে, কিছু নামধারী আলেম, তাদের হাত থেকে মসজিদটাও পবিত্র নাই। গতকাল থেকে নেটের মধ্যে দেখলাম গাজীপুরের জমিনে মুসলমান শোনো, ইমামের কাছে ফতোয়া জানতে গেছে হিল্লা বিয়ের ফতোয়া জানতে যাইয়া ইমাম সাহেব নিজেই বিয়ে করছে, তারে করিয়া আবার কি করছে, মুসলমান বিয়ে করো জায়েজ আছে। হিল্লা বিয়া যতদিন আমরা কোরআন হাদিস পড়েছি, এটা অনুযায়ী যদি তুমি করতা কোনো অন্যায় ছিল না, কোনো দোষ ছিল না, কিন্তু তুমি করলা কি? একটা বুড়ো মহিলার বতুলক সামলাতে পারলা না, মসজিদের সিঁড়ির মধ্যে যাইয়া অপকর্ম করলা, মসজিদটাকে অপবিত্র করলা। আইরে মুসলমান, তোমার একার কারণে আজকে আলেমদের প্রতি মানুষ কুনজরে তাকায়, ধরে বলেন ঠিক কিনা? আশ্চর্য হয়ে গেছে, কিতার মধ্যে কিতা কইব? আলেমরা, আলেমদের প্রতি মানুষ আঙ্গুল তুলতেছে, মুসলমানদের প্রতি আঙ্গুল তুলতেছে। আমার বাইরে, আমার বন্ধুরা, আমার যুবক যখন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে, যুবতী তাকে হাত ধরে টানতে টানতে নিয়ে রাস্তার কিনারায় ফেলে রাখলো। রাস্তার মধ্যে ফেলে রাখছে। ফজরের আযান হয়েছে, সালাতু খায়রুম মিনান নাওম। সাহাবীরা নামাজে গেলেন, নামাজ শেষ করে আসতে পারে দেখে যুবক সাহাবী রাস্তার কিনারে পড়ে আছে। তাকে হাতাশিং করে বাড়ি নিয়ে যাওয়া হলো। বাড়ি নিয়ে তার বাবার কাছে দেওয়া হলো। ডাক্তার কবিরাজ দেখানো হলো, চিকিৎসা করা হলো, হুঁশ ফিরে পায় না। হঠাৎ রাতের মধ্যে 3 দিন পরে হুঁশ ফিরে পেল। যুবক বলে, আব্বা জান আমাকে একটা কলম দেন, একটা কাগজ দেন। কাগজ আর কলম হাতের মধ্যে দেওয়া হলো। যুবক সাহাবীর ঘটনা শোনো বাবারা, শুনে নাও। লিখলেন, আমার আব্বা জান, আমি আপনার হক আমি আদায় করতে পারলাম না। একজন পিতা সন্তানের কাছে 14টা হক। তুমি বাবা হয়েছ মুসলমান, শোনো, তুমি ছেলে, আমার কাছে আমার আব্বার 14টা হক আছে গো। 14টা হকের মধ্যে 7টা হলো জীবিত থাকতে, 7টা হলো মরণের পরে। এই 14টা হক আমরা অনেকেই জানি না। লিখলেন যুবক, লিখলেন, আব্বা জান আমি আপনার 14টা হকের একটা হক আদায় করতে পারলাম না, আপনার কাছে ক্ষমা চাই। বাবা গো, আমি যদি মারা যাই, রাতের অন্ধকারে যদি মারা যাই, বাবা গো, দুনিয়ার কোন মানুষ যেন জানতে না পারে, আমার লাশখানা ঘরের মধ্যে দাফন করে দিবা। বাবা, আমার লাশখানা নিজেই গোসল করাবা, নিজেই জানাজা পড়বা, নিজেই দাফন করাইবা। পৃথিবীর কোন মানুষ যেন জানতে পারে না রে বাবা। ও বাবা, আমার লাশখানা বাবা তুমি ঘরের মধ্যে দাফন করে রাখবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
এই পত্রটা লেখা পরে যুবক মারা গেলেন। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, যুবকটা মারা গেলেন। মারা যাওয়ার পর বাবা তাকে কি করলেন, গোসল করাইলেন, বাজার থেকে কাপড় নিয়ে কাফন পরালেন, নিজের ঘরের মধ্যে দাফন করলেন, নিজে জানাজা পড়লেন। কোনো মানুষ জানে না। একদিন হঠাৎ করে জিবরিল আমিন এসে নবীকে ডাকতে বলে, নবী গো, আপনি একটু যুবকের দিক লক্ষ্য করেন, যুবক সাহাবীর দিকে লক্ষ্য করেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমার অমুক যুবক সাহাবীরে দেখতে পাই না, ঘটনাটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, হয়তো কোনো মেহমান বাড়িতে গেছে, না হয় কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেছে নবী গো। নবী বলে, আমি নিজেই যাব। রাসূলুল্লাহ নিজেই গেলেন, যা দেখো বাড়ির ভিতরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আলাল বাইত। ভিতর থেকে উত্তর আসে, আলাইকুম আসসালাম। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। নবীজির সালাম পায় ভিতরে প্রবেশ করলেন। বলো, আমার যুবকের বাবা, আমার যুবক সাহাবী কোথায় গেছে বলতে পারি? আসলে সন্তানের লাশ যে বাবার কাঁধে কত ভারী, এটা যে বাবা নিছে সেই জানে। যখন রাসূলুল্লাহর মুখে সন্তানের কথা শুনছে, বাবার চোখ বেয়ে দরদর করে পানি এসে গেছে। বলে, নবী গো, মায়ের নবী, আমি কিচ্ছু জানি না, কোথায় গেছে আমি জানি না। আমার নবী কয়, ও সাহাবীর বাবা, তোমার চোখে কেন পানি? তোমার চোখের পানি বলে দেয় সন্তানের খবর তুমি জানো। আমার নবী বলে, সাহাবীর বাবা রে, তোমার চোখের পানি বলে দেয় তোমার সন্তানের খবর তুমি জানো। বলো, আমার সাহাবী কোথায় গো? যুবকের বাবা ডাকতে বলে, নবী গো, আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু আমি জানি না। রাসূলুল্লাহ মাটির দিকে তাকাইলেন, তাকায় দেখে নতুন মাটি খোঁড়া ঘরের মধ্যে। নবী বললেন, ও যুবকের বাবা, তোমার গর্তের মধ্যে এত নতুন মাটি খোঁড়া কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি কবরের মা আপার নতুন মাটি খোঁড়া দেখে ফেলেছেন, আমি আপনারা লোকাবো না। ওই যেখানে দেখছেন নতুন মাটি খোঁড়া, ওই জায়গায় আমার খলিজা টুকরা সন্তানকে শোয়া রাখছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এর মদিনাওয়ালা, কামলিওয়ালা, মদিনাওয়ালা, একবার আমায় দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি। পাখা নাই তো উড়ে যাব, ডানাতে ভর করি। রে আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কেউ পায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়। বাজান রে, চোখের পানি ছাড়া দে, যদি কবুল হয়ে যায় মদিনা জিয়ারত করে আসতে পারবি। আরে কখন আল্লাহ কারে নিব, বাদশারে ফকির বানাইতে পারে, ফকিরে বাদশা বানাইতে পারে। সকালবেলা ফকির, সকালবেলা বাদশা, বিকেল বেলা ফকির। আল্লাহ কার দোয়া কবুল করবো? মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়।
আমি ঘটনাটা অনেকবার বলেছি। এ ভাই, কোথায় আপনার ওই মহেশখালীতে এক পাগল অন্ধ মজিদ নাম ছিল, নাম কি মজিদ, আমার খুব ভক্ত ছিল, ভিক্ষা করে খায়, সারাদিন ভরে বাদাম বেচে, গাড়ির মধ্যে বাদাম বেচে, এই জায়গায় বাদাম ঝুলায় ঝুলায়। আমি অন্ধ, কানে শুনি চোখি দেখি না, 2-4টা বাদাম কেনেন না, আওয়াজ দেখাল, আল্লাহর কাছে সব হবে না, এইসব কথা বলে। তো হঠাৎ করে মজিদ আমার মাহফিলে আসে, কিয়াম ভালো ভালো কিয়াম করে। তো হঠাৎ দেখি কয়েক মাস পরে রেন্টিতলে একটা মাহফিল, মিথ্যা হইলে আল্লাহ আমার জবান কিনে নিবে, মিডিয়াতে যাচ্ছে কথাটা, ভালো করে খেয়াল করে। দেখি হঠাৎ করে মজিদ হাজির রুমাল ঘাড়ে, হাজির রুমাল দিয়ে বসে আছে। কয়েক মাস পরে মাহফিলে গেছি, আমি তো কিরে মজিদ তোর ঘটনাটা কি? কয় হুজুর আমি হজ করছি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না, তুই হজ করছিস? কয় হজ। হুজুর আমি ভিক্ষা করতে করতে এমপি সাহেব রেন্টু হাফেজ সাহেব, আপনার রেন্টু সাহেব উনি এমপি সাহেব, কয় এমপি সাহেবের গাড়ির সামনে পড়ছিলাম। আমি কইছি আমার মনে বড় আশা ছিল যাবো মদিনা, এই গান গাতে গাতে। আমার কাছে তুই কি মদিনা যাবি? কয় হওয়া যাবো। তুই অন্ধ মানুষ দেখবি কেমনে? কয় আমি রাসূলের মদিনা যাই, আমি মাটিটা টুকায় টুকায় দেখবো। সুবহানাল্লাহ বলেন। হুজুর আমারে নিয়ে গেছিল, এমপি সাহেব, তার মা, তার স্ত্রী আমার সঙ্গে করে নিয়ে গেছে। আমি মদিনা জিয়ারত করে এসেছি। আমি আশ্চর্য হয়ে গেছি যে খালি ওর কামই ছিল, ওই যখনই যাইতে আমার মনে বড় আশা ছিল যাবো মদিনায়। এ মুসলমান, একজন অন্ধকেও আল্লাহ মদিনায় নিছে। আয়া পাগল, এই জন্য কখন কার দোয়া কবুল হয়ে যায় বলা যায় না। কোন পাগলের দোয়া আল্লাহর কাছে আল্লাহ বলে ডাক দিছে, টাস করে লেগে গেছে, আল্লাহ পাক কবুল করছে। দেখা যায় সারা জীবন দিন মজুরি ছিল, আল্লাহ এমন একটা ব্যবস্থা করছে মদিনায় নিছে। আর মদিনা জিয়ারত করলে সে মাসুমের মাসুম হয়ে যায়। সুবহানাল্লাহ। এর ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি অগণবীর পাগল হইয়া, ওরে ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি অগণবীর পাগল হইয়া। আমার মনে বড় আল্লাহ মদিনায় ন, মনে বড় আশা ছিল যাব, সালাম আমি করব গিয়া, সালাম আমি করব এর নবীজির রওয়া যায়। আমার মনে বড় কি যাব ভাই কাফেলাতে, সোনার মদিনা কি যাও ভাই নপারাবাসী, সোনার মদিনা। এ গোলামের সালাম খানি দিও গো কৌসার, গরিব আমি বাংলায় বাড়ি বল, গরিব আমি আর নবীর দিদার পাইলাম না। আমার মনে বড় এ দুনিয়ার মুসলমান রহমাতাল লিল আলামিন বলে, ও যুবকের বাবা, তুমি আমার যুবককে চির বিদায় করে দিছ। আমার যুবক মারা গেছে একদিনে, তুমি বলবা না। দুনিয়ার মানুষ জানে না কে তার জানাজা পড়াইলো, কে তারে দাফন করলো, কি অপরাধ হয়েছিল, কিসের জন্য মরল। যুবক সাহাবীর বাবা বলে, নবী গো আমি কিছু বলতে পারবো না। নবী গো আমার কলিজার টুকরা সন্তান ইন্তেকালের আগে একখানা চিঠি লেখা গেছে, একমাত্র চিঠিখানায় আমার সম্বল। রাসূলুল্লাহ চিঠিখানা হাতের মধ্যে নিয়ে
হাতের মধ্যে নিয়ে রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিছে। জিবরিল আমিন হাজির হয়ে গেছে। জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো, এই যুবককে ব্ল্যাকমেল করেছিল একটা মহিলা। নবী গো, সে ইসলামকে এত ভালোবাসে, আপনাকে এত ভালোবাসে, কুরআনকে এত ভয় পায়, ওই কবরকে এত ভয় পায়। নবী গো, নবী জীবন দিয়া গেছে, ঈমান নষ্ট করে না, জীবন দিয়া গেছে নবী গো, তবু জিনায় লিপ্ত হয় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবীজিকে জিবরিল বলে, হুজুর, এই যুবকটা, নবী গো, যুবকটা এক নাম্বার, সে মনে করছে ওই বাড়িতে ওই যে মারা গেছে পকে নিয়ে যে রাস্তার বাইরে ফেলে দিচ্ছে, এটাও জানে না। ও মনে করছে হয়তো ওই মহিলার ঘরে মৃত্যুবরণ করছে। মানুষ যদি জানতে পারে যে আল্লাহর নবী সাহাবী এক মহিলার ঘরে যে স্ট্রোক করে মারা গেছে, সেখান থেকে ধরা পড়ছে, তাহলে মানুষ আপনাকে কলঙ্ক দিবে। ইয়া রাসূলুল্লাহ, যখন মানুষ কবর দিবে গোরস্থানে, বলবো ওই সে জিনাকারী যুবকের কবর, ওই জিনা করেছে, এই ভয়ে যুবক, ইয়া রাসূলুল্লাহ, সে বলছে আমার লাশখানা যেন কোনো গোরস্থানে শোয়ানো না হয়, আমাকে একাকার ঘরের মধ্যে শোয়াইবে, মানুষ যেন জানতে না পারে। আমার নবীজি চোখের পানি ছেড়ে দর করে ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আমার যুবককে তুমি জান্নাত দাও। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যুবকের জন্য 7টা 8টা জান্নাতের দরজায় উন্মুক্ত করে রাখছে আল্লাহ। জোরে বলা যাবে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীজি চলে গেছেন সেই যুবতীর বাড়ি। যুবতীর বাড়িতে যাওয়ার পর যুবতী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু অপেক্ষা করেন, আমি একটু গোসল করে আসি। গোসল করে আসলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে ওযু করতে হয়, পবিত্র হতে আমি তো জানি না, আপনাকে আমাকে পবিত্র করার ব্যবস্থা করেন। উনি ওযু করলেন, নবীজি বলে দিলেন। উনি ওযু করলেন। ওযু করে নবীজির সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম এত প্রিয়, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের জিনা করে না, মুসলমানদের পরের মেয়ে দেখলে এই মাথা ঠিক থাকে, তাদের নষ্ট করে না। ইয়া রাসূলুল্লাহ, আমি তার প্রমাণ। আপনার যুবক সাহাবীকে আমি উলঙ্গ হয়ে আলিঙ্গন করেছিলাম আমার সঙ্গে জিনা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, সে জীবন দিয়ে গেছে, কিন্তু আমার সঙ্গে জিনায় লিপ্ত হয় নাই। এমন কি ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের দিকে, আমার মুখের দিকে তাকায় দেখে নাই। আমার নবী গো, আমি আর অমুসলিম থাকতে চাই না, আপনি আমাকে কালেমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এখন আমার দেশে পীরাই বলৎকার করতেছে মসজিদের ভিতরে, মাদ্রাসার ভিতরে, ওই মসজিদের ভিতরে, তাহলে বুঝা গেল এরা মুসলমান না। এ মৌলবী, মুসলমানের কলঙ্ক করতেছ, আল্লাহর নবীর কলঙ্ক করতেছ, ইসলামের কলঙ্ক করতেছ। তোমার মতো মৌলবীর ইসলামের মধ্যে থাকার একটার নাই। তুমি অমুসলিম হয়ে যাও, তুমি কাফের হয়ে যাও, তুমি খ্রিস্টান হয়ে যাও, তুমি হিন্দু হয়ে যাও, ইসলামের মধ্যে থাকতে হলে তোমার জিনা ব্যভিচার করতে পারবে না। এটা ইসলামের বিধান, এটা করা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? তুমি জিনা করবার, ব্যভিচার করবার, মুসলমান দাড়ি টুপির ইজ্জত খাওয়াবা, দাড়ি টুপির ইজ্জত খাওয়াবা। আমার নবীজি কালেমা পড়ায় দিলেন, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজি কোরআন শরীফ যারা পড়তে পারেন, কোরআন জিনার বিধান বলছে। কোরআন, যদি কোনো যুবতী, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, তাদেরকে 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। মুসলমান হলো, এবার তাকে মারতে হবে, এমন ভাবে মারতে হবে সে যেন মারা যায়। ওই 2 সাইডে ছোঁয়া দিলে চলবে না, তাকে প্রহার করতে হবে বেত দিয়া, সে যেন মারা যায়। যখন মারা যাবে তখন তাকে গোসল করাবে, গোসল করানোর পর তাকে কাফন পরাবে, কাফন পরে তার জানাজা পড়বে, জানাজা পরে তাকে দাফন করবে। দাফন করে যদি 2 সাইডে বাড়ি যদি বাকি থাকে, সেটা তুমি কবরের উপরে আঘাত করতে হবে, কবর উপর মারতে হবে। একটা যদি আপনার এই আপনাদের এই কুমিল্লার জমিনে, নওপাড়ার জমিনে যদি একটা যুবক যুবতীর বিচার করা হতো, আল্লাহর কসম জিনা ব্যভিচার চিরতরে পালায়া যেত। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এ হলো অবিবাহিত ছেলে মেয়ে। আর বিবাহিত নারী এখন আমার দেশে অসংখ্য। মেয়েরা স্বামীকে থুয়ে অন্য পুরুষের প্রতি আসক্ত। অসংখ্য অসংখ্য পুরুষ নিজের স্ত্রী থাকতো অন্য পুরুষের প্রতি আসক্ত। এই সবাই শোন, যুবকেরা শোন, যদি কোনো বিবাহিত নারী
বিবাহিত পুরুষ জিনা করে, ইসলামের বিধান হলো সর্বপ্রথম তাকে মাটি খুঁড়ে নাভি পর্যন্ত এই পর্যন্ত বুক পর্যন্ত মাটির নিচে পুঁততে হবে। এরপর তাকে কঙ্কার মারতে হবে, আস্তে কঙ্কার নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। যখন নিশ্চিতভাবে সে মারা গেছে বুঝতে পারবেন, তখন তাকে মাটি খুঁড়ে উঠাতে হবে। উঠে কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষের কোনো কাফন পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো দাফন পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ তারা কোনো জানাজা পাবে না। এইদেরকে দিবালয়ে মানুষের সামনে এদের লাশখানা কুকুর শেল দেখায়া দিতে হবে। ইসলামের বিধান, কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জানাজা পাবে না, দাফন পাবে না, কাফন পাবে না। একটা বিচার যদি কুমিল্লার জমিনে হতো, আল্লাহর কসম করে বলি, কুমিল্লার কারুর বউ কেউ নিয়ে টানাটানি করতো না, আর কারুর বউর লাগে কেউ যাইতো না। একটা বিচার যদি হতো, জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ বোঝেন? ওয়াজ বোঝেন? আজকে আমার দেশের অবস্থা খুব, এখানে ইসলামী আইন চালু করতে হবে। এই জন্যে আমরা মুসলিম রাষ্ট্র, বাংলাদেশটা হলো মুসলিম রাষ্ট্র, প্রায় 92% মুসলমান যে দেশে, সেই দেশে কোরআনের আইন নাই। এটা কোরআনের আইন চালু করতে হবে। এদেশ থেকে জিনাকারী, সে আমার বাবা হোক, সে আমার বাবা নয়, সে জিনাকারী। সে আমার দাদা হোক, সে আমার দাদা না, সে জিনাকারী। সে আমার ভাই হোক, সে জিনাকারী। সে আমার ভাই নয়, ও আমার ছেলে হোক, জিনাকারী, সে আমার ছেলে নয়। ও মুসলমান, এটা যদি আজকে আমাদের আদালতে আজকে টাকা খাওয়ায়া উকিলরা জিনাকারীর পক্ষে যায়, যে বাবা মা জিনাকারীর পক্ষে উকিলাতি করে, আল্লাহর কসম ইয়াউমাল কিয়ামতের ময়দানে এই সমস্ত বাবা মা আল্লাহর আদালতে জবাব দিতে পারবে না, জাহান্নামী হয়ে যাবে। কথা বলেন? আজকে খালি দেখতেছি আমি বাংলাদেশে 90% ফ্যামিলির মধ্যে স্বামী বিদেশে আছে, বউ অন্য পুরুষের সাথে আসক্ত, মামাতো ভাই খালাতো ভাই বন্ধুর লগে। আহা, ইসলামের বিধান কেন আজকে মানবা না? ইসলাম মানতে হলে ইসলামের বিধান মানতে হবে। কারণ আপনি কিছু মানবেন কিছু মানবেন না, এটার নাম ইসলাম না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমি চাই এদের দিবালয়ে এদের বিচার। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করো, অবশ্যই অবশ্যই এদের বিচারের সম্মুখীন আনতে হবে। এদের জন্য কোনো জেল নাই, এদের জন্য কোনো জরিমানা নাই। আমি মাননীয় যারা আছেন, যারা সরকার মহোদয়, যারা বিরোধী দল আছেন, বারবার এই দাবিটা তুলেছি। শুধু আজকে নয়, একাধিক মাহফিলের মধ্যে আমি আলোচনা করেছি। অনেক মুসলমান করার জন্য একটাই দাবি করেছি, জিনাখোর কারোর বোন হয় না, জিনাকারী করে না, জিনাকারী যুবক কারোর ভাই বন্ধ হতে পারে না। কারণ যে ব্যক্তি পাপী, পাপীকে ঘৃণা করতে হবে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কারণ ইসলামের বিধান মানবে, একটা জিনাকারীর জন্য, একটা পাপীর জন্য হাজার 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 ফ্যামিলি শেষ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, যুবক বাবারা, যেহেতু যুবক সাহাবীদের, নবী রাসূলদের সাহাবীদের জীবনী বলতে বলেছে, আমি আপনাদেরকে নিয়ে আর এক যুবকের কথা বলি। নাম হলো হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবীর একজন সাহাবী ছিলেন, উনিও যুবক, 22 বছরের যুবক। এ যুবক, একটু কান্না লাগায় শোন, নাম কি? হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন না? একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরত সালামা রাসূলের কদম থেকে এই ওয়াজটা বেপরদা নারীদের দেখা হারাম, এই ওয়াজটা নবীজি করেছে। আর ওয়াজটা শুনে আসতেছিল, হঠাৎ করে রাস্তা দিয়ে যাইতেছিল, যাইতে যাইতে হঠাৎ দেখে একটা বাড়ির দিকে সালামা রাদিয়াল্লাহু তাআলা নজর পড়ে গেছে। আর ওই বাড়ির মধ্যে একটা মেয়ে গোসল করতেছিল, পর্দা দিয়ে গোসল করতেছিল। হঠাৎ করে বাতাসে পর্দা সরে গেছে, আর সালামা রাদিয়াল্লাহু তাআলা ওই গোসল করা মহিলাটাকে দেখে ফেলেছে। দেখার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে কান্দারে বলে, আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ, আমি কেন ওদিকে তাকাইলাম? আমার বিরুদ্ধে যদি কোনো কোরআনের আয়াত নাজিল হয়, আমার বিরুদ্ধে যদি কোনো হাদিস হয়, যদি জিবরিল আমিন আমার নবীর খবরটা দেয়, আমি নবীর সাহাবী, আমি মুসলমান হইয়া একটা বেগানার গোসল করা, বেগানা নারীর গোসল করা দেখে ফেলেছি। আজকে আমার দেশের কত মেয়েরা ঘাটে গোসল করে, নদীতে যাওয়ার কায়দা নাই।
নদীর ঘাটে গেলে মেয়েরা কাপড় বদলায় নদীর ঘাটে দাঁড়ায়া। আরে মুসলমান কবিরা, আপনাদের এলাকায় কেমন জানি না, তবে আমাদের এলাকায় দেখেছি মেয়েদের কারণে গাঙ্গের ঘাটে যাওয়া যায় না, নদীর ঘাটে যাওয়া যায় না। ওই যে মুসলমান পুকুর পাড়েও কোনো পর্দা নাই। আজকে মুসলমানের বাড়ি থেকে পর্দা চলে গেছে, জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার হয়তো অনেকে কষ্ট পাবে, তবু বলতে হবে নবীর সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা উনি কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে বলে, না না, আমি নবীর সামনে যাব না, এই মুখ আমি কেমনে নবীরে দেখাইব? যে চোখ দিয়ে আমি বেগানা নারী দেখে ফেললাম, আমার আল্লাহ যদি কোরআনের কোন আয়াত নাজিল করে ফেলে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? সালামা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে চলে গেলেন জঙ্গলার দিকে, পাহাড়ি অঞ্চলে চলে গেলেন। এরে মা চলে যায় নবীজির কাছে, জিবরিল আমিন আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল আমার হাবিব রে যে বলো সালামা রাদিয়াল্লাহু তাআলার দিকে একটু নজর করতে। আলেমরা শোনো, আজকে যদি ওয়াজ করি, এই পর্দার ওয়াজ করি, অধিকাংশ আলেম ধরা পড়ে যাবে। বেগানা নারী নিয়ে চাকরি করো, অফিসের মধ্যে বইয়া, অফিসে বসে ছুটি হইলে টিফিন টাইমে বেগানা নারী নিয়ে বলো নারী চাকরি করা জায়েজ আছে, আমিও মানলাম, তবে ইসলামের বিধান অনুযায়ী কয়টা নারী আজকে অনুযায়ী চলো, কয়টা নারী সেই বিধান মানো, ইসলামের বিধান মানো। এই বেড়ার বাইরে কথা গেলে সেই মহিলাকে তালাক দেওয়া জায়েজ। এই ওয়াজ যদি করি বাংলাদেশে চলবে না, কারণ এখন নারী শোষিত বাংলাদেশ। এই দেশে মুসলমান শোনো, টায়ের উপরে টিউ উঠে গেছে রে মুসলমান। এতদিন জানতাম টায়ের থাকে উপরে, টিউ থাকে ভিতরে, এখন বাংলাদেশে দেখি রে মুসলমান টায়ের গেছে ভিতরে, টিউ গেছে উপরে। ধরে পান ঠিক কিনা? রাগ করেন? কথাগুলো যদিও শুনতে খারাপ লাগে, আমি কোনো বানোয়াট কোনো গল্প করতেছি না, গল্পগুলো শোনেন নবী সাহাবীদের জীবনী শোনেন, শোনেন। আমরা ছোটবেলা শুনছি টিউ থাকে ভিতরে, টায়ার থাকে উপরে। টায়ার আঘাত সহ্য করতে পারে, টিউ কিন্তু আঘাত সহ্য করতে পারে না। টিউ কোনো রকম টোকা লাগলেই লিক হয়ে যায়, জোরে কর ঠিক কিনা? তা নারী জাতি তো নরম মোমের মতো গইলা যায়, কথা বোঝেননি? এদেরকে দিয়া যদি দেশ পরিচালনা করি, এদেরকে দিয়া যদি সমাজ পরিচালনা করি, এদেরকে দিয়া যে বাড়িতে নারী নেতৃত্ব চলে, ওই বাড়ির সর্বনাশ 12 বেজে যায়, জোরে কর ঠিক কিনা? কথা কর না কেন? এদেরকে আমরা মায়ের জাতি, এদেরকে সম্মান করি। এদের পেট থেকে মা, মা গো, তোদের পেট থেকে নবী রাসূল আসছে, সাহাবী ইকরাম আসছেন, ওলি আল্লাহ আসছেন, আল্লাহর ওলিরা আসছেন, হাফেজ আছে, কারি আছে, মৌলভী আছে, তোরা সম্মানী জাতি। কিন্তু তোদের অবস্থা এখনোই না বাবারে বাবা। গীতারে কইতাম, বাংলাদেশের দোয়েল পাখি নাম শুনছেন? দোয়েল পাখি, দোয়েল পাখি যদি জানতো যে আমি বাংলাদেশের জাতীয় পাখি, ও জীবনে ময়লার পর পড়তো না। কথা কয় না কেন? ও জানে যে আমি জাতীয় পাখি। ও যদি জানতো মর্যাদা কত বড়, ও যদি জানতো যে আমারে বাংলাদেশের মানুষ আমারে জাতীয় পাখি বানাইছে, ও ঘরের মাথায় আসে আয়া বইয়া চেয়ারে পর বইয়া কোথায় খাবার নিয়ে আয়। ও জানে না তোর মর্যাদা কত বড়, এই জন্যই পায়খানার পর ময়লার পর পড়ে, জোরে বলে ঠিক কিনা? তা আমাদের নারীরা জানে না তোদের মর্যাদা কত, ওদের ইসলাম যে সমধিকার দিছে, ইসলাম যে কত দাম দিছে। যে যুগে নারীকে হত্যা করা হতো, নারী পাপের মূল মনে করা হতো, সেই যুগের রাসূল নারীদেরকে মর্যাদা দিছে। আজকে তারা নেতৃত্বের জন্য রাস্তাঘাট সব দখল করতেছে, রাস্তায় নামার কাছে নারীর কারণে। আপনাদের দেবী তার দিয়ে আসলাম, রাত্রে নারী, ওরে বাবারে বাবা, এখনো মানে 1000 নারী হয়েছে, এখন রাত 11টা বেজে গেছে, এখনো কপাল পুরা মহিলারা বাজার করতেছে। এদের কি বেটা মানুষ নাই? এই কথা কন না কেন? আমি আশ্চর্য, আমার সহকারী বলতেছে কি রে রাত্রে একটু বাড়ি যায় না, এরা বাড়ি যায় না, বোরকা পরে পরে বাজার করতেছে অটোর মধ্যে। ঘটনাটা কি গুলো? এগুলো চলতে দেওয়া যাবে না, কারণ আপনি মুসলমান, কে কি ভাবলো আর আমার কি হলো এ দেখার বিষয় নাই। আপনি মেরে ফেলবেন, ফেলেন, জেলে দিবেন, দেন, কোনো দুঃখ নাই। কিন্তু আমার সত্য, আমি রুহুল আমিন সিদ্দিকী নাম, সিদ্দিকী যেহেতু নাম, সত্য কথাই বলে যাব, কিচ্ছু যায় আসে না। যেটা বলেন ঠিক কিনা? কিচ্ছু যায় আসে না। দুনিয়ায় আইসি একদিন, যাবো একদিন, দাওয়াতের আশায় ঘুরি না, কারণ আমার রিজিক, কত মানুষ ভ্যান চালায় খাচ্ছে, চলতেছে না, রিক্সা চালায় খাচ্ছে, চলতেছে না। আহা, এই মাকলুকাত, সমস্ত মাকলুকাতের খাওয়ানোর দায়িত্ব কে?
আমি আশ্চর্য হয়ে গেলাম, কি অবস্থা এখন কুমিল্লা যান শহরে দেখেন গিয়ে মেয়েরা বুঝতেছে। তাও এই মেয়েদের গায়ে কাপড় নাই, এত শীতের ভিতরে পাতলা কাপড় বইরা মোটর সাইকেলে ঘুরতেছে। এগুলো কি ভাই, এগুলো কি? আবার আমার দেশের বক্তা কিছু আছে বলতেছে আল্লাহর নাম নিয়ে চাই দেখেন, কথা কয় না কেন? আমি নাম বলতে চাই না, বিবাদ করতে চাই না, একেতে সুন্দরী নারী, তারপরে যদি তাদের ঢোলের বাড়ি মারে, এই অবস্থা খারাপ না? বক্তা যদি কয় একটু আল্লাহর নাম নিয়ে চাই দেখেন, কি সুন্দর কাটিন, কি সুন্দর আল্লাহ বানাইছে, কথা কননি? তার মানে কি রে ভাই, এগুলো কি? একই বক্তা বেয়াদব, আমি মনে করি এরা বেয়াদব। কারণ নারী জাতি ঘরের লক্ষ্মী, এটা মানুষকে দেখানোর জন্য নয়। তুমি ওয়াজ করতে পারতে, আল্লাহ তোকে এত রূপ দিছে, ঢেকে রাখ, কেউ যেন দেখতে পারে না, যেন বলেন ঠিক কিনা। কিন্তু তুমি বক্তা হয়ে যদি বলে যে চায়ে দেখেন, একটু দেখবেন আপনারা নায়িকাদের নাম ধরে ধরে অমুক মান্দানা কান্দানা কি কয়, ওরে বাবার এগুলো নামই আসে না মুখে। এগুলো লেখা পড়ে, এরা নাকি দেশের আলেম, এরা দেশের আলেম। আমি কই এরা কলঙ্ক, জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। কষ্ট লাগে এই জন্য কথাগুলো বলি। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? জোর কমে গেছে? যুবকদের একটু ভিতরে শক্তি ছিল, হয়তো ভয় পাচ্ছেন। এ ভাই, বিড়ালের মতো বাইছেন না, বাঘের মতো বাঁচেন, সিংহের মতো বাঁচেন। কারণ আল্লাহর কাছে জবাব দিতে হবে। কি জোরে বলেন? কি কার কাছে জবাব দিতে হবে? জোরে বলেন, জোরে বলেন, কার কাছে দিতে পারবেন? জবাব দিতে পারবেন? জবাব দিতে পারবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি সাহাবীদের বলে, ও আমার সাহাবীরা, আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলা কই? আমার সাহাবী কই? সাহাবীরা বলে, নবী গো, আমরা তো অনেক দিন হয়ে গেল তারা দেখি না। নবী কয়, খবর নাও। খবর নেওয়া হলো, খোঁজ পায় না। নবী ডাকতে বলে, আবু বকর রে, আয় আমার কাছে আয়। হযরত আবু বকর সাথে কাছে আসলেন। নবী ডাকতে বলে, উমর রে, তুই আমার কাছে আয়। রাসূলুল্লাহর কাছে উমর আসলেন। নবীজি ডাকতে বলেন, আলী রে, আয় আমার কাছে আয়। আমার বাজানেরা শোনো, নবীর সাহাবীদের কথাগুলো শোনো। নবীজি ডাকতে বলেন, আবু বকর, আবু বকর রে, আমি নবী তোমারে বলি, আলী, আমি নবী তোমারে বলি, ও আমার আবু, আমার উমর রে শোনো, উমর রে শোনো, তোমরা আমার সালাবারে খুঁজে বাইর করো। আমার সালাবারে সারা আমার ভালো লাগে না। আমার সালাবারে রাদিয়াল্লাহু তাআলা কি খুঁজে বাইর করো। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। নবীজি হুকুম দিলেন, সাহাবীরা খুঁজতে লাগলেন। মক্কা মদিনার জমিনে তন্ন তন্ন করে খোঁজা শুরু হলো। ওয়াজ শোনেন, সারা জীবন শুনছেন, আমি একটু কথা বলে যাই, হয়তো অনেকে জানেন, তারপরও জানানো কথা বলে যায়। নবীর সাহাবীরা খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে পাগল পারাপার হয়ে গেলেন, কিন্তু সাহাবীরে পায় না। চলে গেলেন মরু প্রান্তরে। রাখাল গেরে ডাকতে বলে, রাখালেরা রে, তোমরা কি সালাবারে দেখছো? রাখালেরা বলে, তোমরা কারা গো? আমরা মক্কা থেকে আসছি, আমরা নবীর সাহাবী, আমার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ মুসলমান, ডাকতে বলে, ও রাখালিরা রে, তোমরা কি সালাবা নামে কোন আশেকরে দেখছো? রাখালেরা বলে, ভাই সালাবারে তো চিনি না, তবে একজন কান্দনগত যুবকরে দেখছি। এই যুবক এত কান্দা কান্দা, প্রতিদিন কিতাবের মধ্যে সালাবারে সাহাবীর নামটা কান্দন সাহাবী নামে আসছে। এত কান্না কানতেন। রাখালিরা বলে, ভাই একজন যুবক, লম্বা এতহানি, গায়ের রং এইরকম, প্রতিদিন সকাল বেলায় এসে পাহাড়ে উঠে যায়, ওই পাহাড়ের ডেলায় বসে বসে কান্দে। এই কান্দতে কান্দতে চোখের পানি পড়তে পড়তে গা হয়ে গেছে। এই কান্দন সাহাবীর কান্না দেখে আমাদের পশুগুলো খানা খায় না। এই কান্না মানুষটার কান্না দেখে আমাদের উটগুলো খানা খায় না।
আমাদের বকরিগুলো খানা খায় না, দেখি খালি কান্দার বলে আল্লাহ তুমি আমার মাফ করছো নি, আল্লাহ তুমি আমার মাফ করছো নি, রব্বে কারীম আমার কি তুমি মাফ করছো নি? জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এর মধ্যে গুনাহ মাফ করছো নি ও গো ইলাহি, আমার গুনাহ মাফ করছো নি, বলেন আমার গুনাহ মাফ করছো নি ও গো ইলাহি, মা বাবার গুনাহ মাফ ও ইলাহি। এই জগতের মায়ায় পড়ে পাপ করেছি ঘরে পড়ে, ধরা পড়ব কঠিন দিনি, ওই হাসুরের ময়দানে যদি গোলাম ধরা পড়ে, সেদিন আমি পার পাবনি ও গো ইলাহি, মোদের গুনাহ মাফ করছো নি, বলেন মোদের গুনাহ মাফ করছো নি ও গো ইলাহি, মোদের গুনাহ। প্রার্থনা করেন যুবকেরা, মোদের গুনাহ মাফ করছো নি ও গো ইলাহি, মোদের গুনাহ ইলাহি। সংসারের মায়ায় পড়ে পাপ করেছি জনম ভরে ইলাহি, সংসারের মায়ায় পড়ে পাপ করেছি জীবন ভরে, কবরেতে কি হবে গতি, আমার আসরেতে কি হবে গতি ও গো ইলাহি, আমার গুনাহ মাফ করছো নি, বলো আমার গুনাহ মাফ ও গো ইলাহি, আমার গুনাহ ইলাহি। সময় গেছে পুরাইয়া কান্দি মাহফিলে বৈশা, আরে পুরো মানুষ যারা আছেন দাড়ি পাকারা কান্দেন ও ইলাহি, সময় গেছে পুরাইয়া কান্দি মাহফিলে বসিয়া, দয়া করো এই না পাপিরি, দয়া করো এই না আসে কি ও গো ইলাহি, মোদের গুনাহ। আমার বাজানেরা দাড়িগুলো ফেঁকে গেছে, কখন যেন ডাক এসে যায়, কান্দেন আর বলেন মোদের গুনাহ মাফ হইছে নি ও গো ইলাহি, মোদের গুনাহ, মোদের গুনাহ মাফ হইছে নি ও গো ইলাহি, মোদের গুনাহ ইলাহি। পাপের দেহ মাটিতে রাখবে যখন সকলে, আমার পাপের দেহ মাটিতে রাখবে যখন সকলে, কি জবাব দিব ঘোর অন্ধকারি ও গো ইলাহি, মোদের গুনাহ মাফ পাইছি নি, বলো মোদের গুনাহ মাফ হইছে নি ও গো ইলাহি, মোদের গুনাহ। আল্লাহ নবীর সাহাবী ডাকতে বলে, এ রাখালের রে কান্দন ব্যক্তি কোথায় রে, বলে নবীর সাহাবীরা রে শোনো,
এই ব্যক্তি এমন কান্নাকাটি দেখিয়া আমরা একটা পাতিলের মধ্যে দুধ নিয়ে দিয়েছিলাম আমাদের বকরি থেকে, ওরে কানতে কানতে দুধ আর পানি এক হয়ে গেছে। যতটুকু দুধ দিছি তার দ্বিগুণ পানি হয়ে গেছে, চোখের পানি পড়ে পড়ে বাসায় ফেলেছে। লোকটার গায়ে কোনো বল নাই, হাঁটতে পারে না, অনেক কষ্ট করে পাহাড়ের উপর ওঠে। আবার যখন সন্ধ্যা লেগে যায় কানতে কানতে ওই লোকটা চলে যায়। নবীর সাহাবীরা বলতে, ও মুসলমান শুনে নাও শুনে নাও, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, রাকালেরা রে, আর কেউ নয়, আমার নবীর সাহাবী আমার সালাম রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দৌড়ে গেলেন সাহাবীরা, দৌড়ে চলে গেলেন আল্লাহর নবীর সাহাবীরা চলে গেলেন সাহাবীর কাছে, সিজদায় পড়ে কান্দে। হযরত ওমর ফারুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুজনেই ডাকতে বলে, সালাবা রে, তুমি কেন এই পানির মধ্যে কান্দো? সালাবা বলে, ও আমার নবীর সাহাবীরা রে, আগে আমি জানতে চাই আমার বিপক্ষে আমার জন্য কোন কোরআনের আয়াত নাজিল হয়েছে কিনা, আমার জন্য কোন হাদিস নাজিল হয়েছে কিনা বলো। নবীর সাহাবীরা কয়, সালাবা রে, কি বলতে চাও? তোমার বিপক্ষে হাদিস কেন আসবে? তোমার বিপক্ষে কেন তোমার কি আসবে? কোরআনের আয়াত আসবে। সালাবা কয়, নবীর সাহাবীরা রে, আমি বড্ড ভুল করেছি, আমার এই চোখ দিয়া বেগানা নারী দেখে ফেলেছি। আরে যুবক শোন, আরে যুবক শোন, দুনিয়ার যুবকেরা শোন। সালাবা কান্দার বলে, নবীর সাহাবীরা রে, আমি জোহরের নামাজ বাদে বাড়ির দিকে আসতেছিলাম, ওই বাড়ির মধ্যে আসতে যাইতে যে দেখি রে মুসলমান, রাস্তা দিয়ে আসতে পথে এক মহিলার গোসল করা অবস্থায় দেখে ফেলেছি। আমি এটা কখনো প্রস্তুতি ছিলাম না, পর্দা সরে গেছে, যার কারণে আমি দেখে ফেলেছি। এখন আমার আল্লাহ কি আমার মাফ করছেন, আমার নবী কি মাফ করবেন? তোমার জন্য কোন আয়াত নাজিল হয় নাই, তোমার জন্য কোন হাদিস নবীজি বলে নাই, তাড়াতাড়ি চলো রাসূলুল্লাহর কদমে, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মহব্বতে বলেন আলা মোহাম্মদ বলো আল্লাহুম্মা রিওয়ালা আলে সাইয়্যিদ বন্ধু নাই রে বান্ধব নাই রে, ও ভাই কবরে বলো বন্ধু না আয় রে, বান্ধব ওই কবরে একলা থাকবো কেমনে আল্লাহুম্মা ডাকেন মহব্বতে আলা এই না দুরূদ বড় গমনি সকলে নবীর দুরূদ পড় গমনি সকলে, ওরে শাফায়াত করিবেন নবী
রে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা রে ওয়ালা আলে সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও, হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহর কদমের মধ্যে চলে আসলেন। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। রাসূল ডাকতে বলে, সালাবারে তুমি কোথায় ছিলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, বিস্তারিত নবীজির কাছে বর্ণনা করলেন। বর্ণনা করে আমার নবী কয়, সালাবারে তুমি ইসলামকে এত ভালোবাসো, সালাবারে তোমার নবীর তুমি এত ভালোবাসো, সালাবারে তুমি জাহান্নামকে এত ভয় পাও। সালাব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কারণে যদি আমার নবীর শানের আঘাত আসে গো, আমার নবীর কারণে যদি ইসলামের বড় আঘাত আসে নবী গো, আমার মতো সাহাবী আল্লাহর দরবারে কি জবাব দিব? এই কারণে আমি নবীজি পাপের ভয়ে কাঁদতেছিলাম। জোরে বলো আল্লাহু আকবার। হঠাৎ করে সালাবা ডাকতে বলে, নবী গো, আমার কেমন যেন লাগে, আমার পিছনে শিরার আগের শিরার করতে যেন পিপিলিকা হাঁটাহাঁটি করে, পিপিলিকা হাঁটাহাঁটি করে। নবী কয়, সালাবারে আর সময় নাই, আজরাইল হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবীজি ডাকতে বলে, সালাবারে মালাকুল মউত আজরাইল তোমার কাছে হাজির হইয়া গেছে। সালাবা কালিমা পড়ে নবীর সাথে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাবা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে বলেন, নবী গো, আমার পিছনে শিরাটা টেনে ধরছে, আর মনে হচ্ছে আমার ঘাড়ের উপর দিয়া যেন পিপিলিকা হেঁটে হেঁটে যাচ্ছে। আমার নবী কয়, সালাবারে তুমি কালেমা পড়ো, আর বেশিক্ষণ তোমার হায়াত নেই জগতে, কারণ মালাকুল মউত তোমার সাথে কাছে চলে আসছে। বলতে না বলতেই সালাবা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা তোমরা কই, তাড়াতাড়ি আসো, আমার সালাবাকে গোসল করো। নবীজি বললেন, আমার সালাবারে কাফন পড়াও, আমি নবী আমার সালাবার জানাজা পড়াবো। সুবহানাল্লাহ বলেন। এ ভাই যুবকেরা, শুনছির ওয়াজ খালি শুধু এক নজর দেখার কারণে জীবন দিয়া গেছে, আর আমরা পরে হোটেলে নিয়ে প্রেম করে প্রেম করে মেয়েদের সঙ্গে টাইম পাস করি হোটেলে নিয়ে। কত অসংখ্য যুবক বান্ধবীকে নিয়ে নষ্ট করতেছো, অন্যর বেগানা নারীকে নিয়ে নষ্ট করতেছো। একদিন তোমার মেয়েকে নিয়ে যখন নষ্ট করবে, তোমার বোনকে নিয়ে যখন নষ্ট করবে, জ্বালাটা বুঝবে তখন। এই যুবক শুনে নাও, পাশে কথা বলে নাচতে জবান বন্ধ করেন, পাশের থেকে জবান বন্ধ রাখবেন। আপনাদের বসতে দেওয়ার মতো জায়গা নাই আব্বা, একটু বসেন ভিতরে, প্যান্ডেলটার পিছনে জায়গা নাই কেন? এটা অনেক মানুষ, এমনি গরম লেগে যাচ্ছে অনেক মানুষের, শীতের মধ্যে ঠান্ডা, আপনারা ছাতক পাখির মতো আপনাদের সব হবে ভাই, লস নাই। একটু দাঁড়ায় থাকেন কষ্ট করে, যদি পারেন ভিতরে ঢোকেন, না পারলে দাঁড়ায় থাকেন কষ্ট করে। আল্লাহ যেন আপনাদের উপরে দয়া করে, সব থেকে মারুম হবেন না, বয়া থাকেন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা। সালাবা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। যুবক খেয়াল করে দিকে,
মারা গেলেন নবীজি তারে কোনো জানাজার নামাজের জন্য নবী বললেন সাহাবীরা রে আমার সালাবার লাশখানা তোমরা খাটে উঠাও। খাটে উঠানো হলো, নিয়ে যাও বড় একটা ময়দানে নিয়ে যাও, জানাজা পড়ানো হবে। সাহাবীরা বলে হুজুর আমরা তো বেশি মানুষ নয়, বড় মাঠের কি প্রয়োজন? নবী কয় নিয়ে যাও। নবীজি পিছে পিছে আসতেছিলেন, সাহাবীরা ধরতে লাগলেন। হযরত উমর ফারুক পিছনে তাকায় দেখে নবীজি অনেক পিছনে পড়ে গেছেন। হযরত উমর ফারুক ডাকতে কয় নবী গো আপনি এত পিছে পড়েন কেন? নবী গো একটু আসেন, হেঁটে আসেন, কেন পা ভারান না? আল্লাহ নবী ডাকতে বলে হযরত উমর শোনো, এত পরিমাণ লোকের মধ্যে আমি কেমনে পা বাড়াবো? হযরত উমর বলে আমার নবীজি দাঁড়ায় আছে, প্রায় আধা কিলো দূর হয়ে গেছে, এত দূরত্ব আমরা হয়ে গেছি। নবীজি বলতেছেন ওমর রে ও মা আমি কেমনে পা বাড়াবো? কারণ অসংখ্য লোকের ভিড়ের মধ্যে আমি আগাইতে পারছি না। আরো জোরে হযরত উমর ফারুক বলে আমি নবীকে জিগাইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পাশে এসে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বলতে চান নবী গো? আমার নবী মিসকেট এসে বলেন ওমর রে তুমি দেখতে পারছো না রে ওমর, অসংখ্য আসমানের জমিনের ফেরেশতারা সালাবার জানাজা হাজির হয়ে গেছে। দেখো লক্ষ লক্ষ ফেরেশতারা আজকে সালাবার জানাজায় আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলো, আর একটু জোরে বলো। নবীজি দোয়া করলেন, জানাজার নামাজ পড়াইলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা নবীজি জানাজার নামাজ পড়ে দোয়া করলেন। এখন আমার দেশের মৌলবীরা কয় জানাজা পড়ে দোয়া করা জায়েজ নয়। ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে দ্বিতীয় খণ্ড মুসলমান প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদের লেখা। ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে লেখা আছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি যেন সমস্ত বিষয়ের উপরে মুসলমান যখন দোয়া করবে আল্লাহর দরবারে দুটি হাত উঠাই দোয়া করা উত্তম সুন্নাত মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা আল্লাহ। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।